আপনার লাগেনি তো? না, লাগেনি। তুমি কি সোনা দাদুর বাড়ির কেউ? আগে তো দেখিনি তোমায়। আমায় দেখে বুঝি তোমার মনে হলো আমি এই বাড়িরই কেউ? আপনার হাতে শাকটা দেখে ভেবেছে আপনি এই বাড়ির কেউ। কিছু মনে করবেন না। ও না না, তুমি তো ভারী বুদ্ধিমান। কি নাম তোমার? সুভাষ। তুমি আমার মাকে দেখেছো গো? কিছু মনে করবেন না, ও খুব প্রশ্ন করে। তোমার মাকে তো আমি চিনি না সুভাষ, কিন্তু সব মহিলারা ওইদিকে রায়বুড়ো ভাতের ঘরে আছে, আমি সেখানেই যাচ্ছি। তুমি যাবে আমার সঙ্গে? যাবো মেজদাদা। যা। আমার মেজদাদাকে একটু বৈঠকখানাটা দেখিয়ে দাও তো, কিছুতেই চিনতে পারছে না। ওইদিকে। এসো সুভাষ। সুবি তো অচেনা মানুষের সাথে এত সহজভাবে মেশে না। এনার সাথে দিব্যি মিশে গেল দেখছি। শাক পেলি বিভাবতী? আয় মা আয়, বসা ওকে। হ্যাঁ, রাখ রাখ, এখানে রাখ। প্রভা, প্রভা আশীর্বাদের থালা নিয়ে আয় তো মা। আসছি কাকিমা। কি মিষ্টি লাগছে লতিকাকে। লতুমাসি, সব কটা পদ খেতে হবে কিন্তু। ওমা সুবি, আয় আয় ভেতরে এসো। বিভা, শাক ভাজা। প্রভা উলুদে উলুদে। এবার আমি খাবো। দেখি তো পুরো মুড়োটা তুই খেতে পারিস কিনা এক কামড়ে। ও বিভাবতী, লতুর বান্ধবী, বড় মিষ্টি মেয়ে গো। বিভা, ও আমার ভাসুরজি, লতুর দিদি। কটকে থাকে, খুব বড় বাড়ি। আপনার ছেলে তো আপনাকে সারা বাড়িময় খুঁজে বেড়াচ্ছিল। আসলে ও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। সুবি মাকে খুঁজছিল, এতে আমি মোটেও অবাক হইনি। তবে ভাই, তুমি কিন্তু আমাকে অবাক করেছো। দেখলে মা, যে সুবি অচেনা কারোর সাথে কথা পর্যন্ত বলে না, সে কেমন ওর হাত ধরে এই ঘরে চলে এলো। তাই তো দেখছি। সত্যি বিভাবতী, তার মানে তুমি মানুষকে আপন করে নিতে জানো। না না, সুভাষই তো আমায় আপন করে নিল। আপন করে নিতে আমার মেয়ে জানে বটে, এ ব্যাপারে তার খুব নাম ডাক আছে। আসুন আসুন, দেখিনি, আসুন। মা,
লতিকার দিদি। আমার বড় মেয়ে আর এই আমার ছেলে। কি হলো সুবি, ওরকম হাঁ করে কি দেখছো? মা সবাই মিলে লতু মাসিকে এইভাবে খাওয়াচ্ছে কেন? লতু মাসির কি আর জন্মদিন? জন্মদিন নয় নাতি বাবু, বিয়ে বিয়ে। এবার যে লতু মাসির বিয়ে হবে। তোর বিয়ে তো না এমনি করে ঠিক খাও, আমি ভাবিস না তুই। আরে শোন শোন, দেখো তো কাণ্ড। ও প্রভা, তোর ছেলে যে লজ্জা পেয়ে চলে গেল। ও প্রমিলা, যা যা যা, ওকে ধরে নিয়ে আয়। ছাড়ো না সোনা দিদা, সুবি এখন আসবে না। ও এখন ওর মেজদাদাকে খুঁজে তার কোলে চড়ে মুখ লুকিয়ে বসে থাকবে, তবে না গিয়ে ওর লজ্জা কাটবে। এই হচ্ছে পরিস্থিতি। শরৎ, তোমার বুঝি খুব বই পড়া অভ্যেস? ওই আর কি। চানুকুন্নাথ বাবু, বলছিলাম যে আপনার ছেলে মেয়েদের নিয়ে আজ আসুন না আমাদের বাড়িতে। আজ হ্যাঁ, না, আজ যাও না, জানো কি, যাও, ভালো লাগবে। তাছাড়া ওরা এত দূর থেকে এসেছে, একটু ঘুরে ফিরে দেখবে না, সে কখনো হয়? তাই তো, আসুন না আমাদের বাড়ি। আমি মাকে বলছি তাহলে। তোমার মা এসে গিয়েছেন? হ্যাঁ বাবা, এই একটু আগেই চলে এসছে। যাক, তাও ভালো। জানেন জানুকুন্নাথ বাবু, আমার গিন্নি কোথাও বেরোতে গেলে মানে এত দেরি করে সাজ করছেন, সে বেরোতে বেরোতেই অনুষ্ঠান শেষ। আর বলবেন না, আমার গিন্নিকে নিয়েও সেই একই বিপদ। এবার তো ট্রেনই ধরতে পারলাম না এই দেরির কারণে। অবশ্য একদিকে ভালোই হয়েছে, বুঝলেন, ফ্রেজার সাহেবের সঙ্গে ওই একই ট্রেনে দুটো বগিতে আমাদেরও আসার কথা ছিল। বলেন কি মশাই, আপনারা ওই গাড়িতেই আসছিলেন? হ্যাঁ, মানে বিপ্লবীরা সাধে মারতে চায়নি ছোটলালকে। এই যে আপনার ক্লার্ক আর তার ফ্যামিলি, তাকে তো আপনি থাকার জায়গা দিয়েছিলেন। Now look at the beach of trust. তারই ছেলে হলো অনন্ত, ও একজন স্বদেশী। ও কাটাকে কি কি করছে সেটা আপনি খুব ভালোভাবে জানেন। ও মিটিংস করছে, ইংরেজদের খিলাফে কথা বলছে, পুলিশ থেকে বন্দুক কেড়ে নিচ্ছে, ও রেবেলিয়ন অ্যাক্ট করছে। আমরা সবাই বিভিন্ন জায়গায় গা ঢাকারি রয়েছি। হয়তো কয়েকদিন পরে অরবিন্দ বাবুর মুরারি পুকুর বাগান বাড়িতে গিয়ে উঠব, আর আমরা কেউ ভেঙে পড়িনি। অনুপমাকে এটা জানিও। মেজদাদা, বিয়ে বাড়িতে কিন্তু আমি তোমার সাথে থাকবো সব সময়। কেন, কি হয়েছে সুবি? ওরা কি সব বলছে, আমার মোটেও ভালো লাগছে না। কি আবার কি বললো? ওসব বলা যাবে না। আপনাদের সোনাদিম্মা সুভাষকে খেপিয়েছেন বিয়ে নিয়ে, সেই জন্য ও খুব রেগে আছে, আপনাকে খুঁজছিল। আমি আসি। শুনলে তো মেজদাদা, তুমি কিন্তু ওখানে আমার হাত ছেড়ে এদিক ওদিক চলে যেও না। সত্যি সই, তোকে নিয়ে আর পারা যায় না, কেউ ঠাট্টাও করতে পারবে না। ঠাট্টা তো নয়, ওরা ওখানে বড়দের কথা বলছিল,
শুধু ওই দিদিটাই ভালো, কেমন বন্ধু বন্ধু। দিদিটার কপাল ভালো যে তোর তাকে পছন্দ হয়েছে। আসুন 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 বসুন বসুন বসুন। এসো তোমরা এসো, বসো বসো বসো, এসো এসো এসো, বসো বসো বসো। বসু সতীশ, শরৎ এসো। জানকীনাথ বাবু, আপনি আমার বাড়িতে পা রেখেছেন, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। অজিত, তুমি তোমার মাকে গিয়ে বলো এবং বিভাকেও বলবে যে ওনারা এসে পড়েছেন। হ্যাঁ যাও, ও এক কাজ করো, তুমি বরং প্রমীলা মাকে অন্দরে নিয়ে যাও। যাও মা। আসুন দিদি, এইদিকে আসুন। চল। সত্যি বলতে কি, আপনার সঙ্গে আলাপ হয়ে আমার বড়ই আনন্দ হয়েছে। তাই এই চায়ের নিমন্ত্রণ আমি এড়ানোর চেষ্টা করিনি। আর আমি নিশ্চিত আমার ছেলেদেরও অজিতকে বড় ভালো লেগেছে, তা না হলে সহসা এরকম নিমন্ত্রণ ওরা গ্রহণ করে না দে মহাশয়। মনে হচ্ছে আপনার সঙ্গে দীর্ঘদিনের আলাপ। আপনি ঠিকই বলেছেন বাবা, আমাদের কথা আপনি বাদই দিন, সুবি পর্যন্ত কিন্তু চলে এসেছে। ও তো খুব চুপচাপ, নিজের মনে থাকতেই ভালোবাসে। কি সুবি, ঠিক বললাম তো? বড়দাদা, তুমি কিন্তু সকলের সামনে ছবিকে লজ্জায় ফেলে দিচ্ছ, এটা কিন্তু উচিত না। ও ছোট বলে কি ওর কোনো প্রেস্টিজ নেই? জানকীনাথ বাবু, আপনি আমার সঙ্গে আসুন। ওরা ছেলে ছোকরা দল, ওরা এখানে কথাবার্তা বলুক, আমরা বরং অন্যত্র যাই। আর তাছাড়া আপনার সঙ্গে আমার বিশেষ কিছু কথা ছিল। বেশ, চলুন। আসুন, তোমরা বসো। হ্যাঁ আসুন আসুন। ও অজিত, হ্যাঁ বাবা। ভালো কথা, দেখো এনারা কিন্তু আমাদের বিশেষ অতিথি, এদের কিন্তু আপ্যায়নের কোনো রকম ত্রুটি না হয়, তুমি দেখো। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, আমি তো রইলুম, আর বিবাহ আসছে। বেশ বেশ, তোমরা বসো তাহলে। হ্যাঁ আসুন 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 আসুন। কি হলো সুভাষ, কাউকে খুঁজছো বুঝি? না, দেখছিলাম ওই দিদিটা কোথায়। দিদি? কার কথা বলছিস তুই সুবি? বিভাবতীর কথা বলছে, আমার বোন। বিবাহ কিন্তু সুভাষের কথা বলছিল। ওদের বোধহয় খুব বন্ধুত্ব হয়েছে, কি সুভাষ, তাই তো? চলো, তোমাকেও ভেতরে দিয়ে আসি, এসো চলো। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। এসো সুভাষ, এইদিকে। কিরে শরৎ, অমন গম্ভীর হয়ে বসে আছিস যে? শরৎ, আমার মনে না একটা সন্দেহ দানা বাঁধছে, বলবো? আমার মন বলছে অক্ষয়বাবু ওনার কন্যার সঙ্গে তোর বিবাহের প্রস্তাব দিতে চলেছে। বড়দাদা, কি যে বলো ঠিক নেই। হ্যাঁ রে, তুই মিলিয়ে নিস, বর্দিও তো শুনেছে অক্ষয়বাবু ওনার কন্যা বিভাবতীর সঙ্গে তোর বিয়ের কথা বলছিলেন। বড়দির অদ্ভুত স্বভাব, সব কথায় কান দিতে হয়। আশ্চর্য। কিসের আশ্চর্য? ও ভাবছেন তো যে কেমন বাড়ি, চায়ের জন্য ডেকে এনে এতক্ষণ হয়ে গেল শুধু কথাই বলে যাচ্ছে। তবে আমরা কিন্তু জেনেছি আপনারা সকলেই খুব খাদ্যরসিক, আর বিভার হাতের তৈরি খাবার খেলে তার স্বাদ কিন্তু কোনোদিনও ভুলবেন না শরৎবাবু। এই তো বলতে বলতে এসে গেছে। এ কি কাণ্ড দিদি, আপনি প্রথম দিন এসেই আমাদের বাড়িতে কাজ করতে শুরু করে দিলেন। ওমা, তাতে কি হয়েছে? এরপর থেকে তো যাতায়াত লেগেই থাকবে। সেটাই ঠিক রাখো।
মেজদা, আমি মালপোয়া খেয়েছি, খুব সুন্দর খেতে। বিভা দিদি বানিয়েছে, তুমি খাবে? বিভা দিদি, মেজদাদাকে দাও না, মেজদাদা মালপোয়া খেতে খুব ভালোবাসে। ওমা, তাই নাকি? কিরে বিভা, শরৎবাবুকে মিষ্টি প্লেটটা দে। কিরে শরৎ, প্লেটটা ধর। বিভা হাতে ধরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে প্লেটটা? তুমি কিছু মনে করো না বিভা, আমার সব ভাইগুলোই খুব লাজুক। না না বড়দিদি, আমি একদমই লাজুক নই। খাবার ব্যাপারে লাজুক হওয়া মোটেই ঠিক কথা নয়। আপনারা খান, আমি মাকে বলছি আরো পাঠাতে। এখানে কি কেউ গান গায়? গায় তো, তোমার এই দিদি কিন্তু খুব ভালো গান গায়। কিরে বিভা, একখানা গান গা না। দাদা, কি যে বলো না তুমি। সুভাষ, সুভাষ, তুমি কোনো গান জানো না? আমি তো গান গাইতে পারি না, কিন্তু যেদিন শ্রী দ্বিজেন্দ্রলাল রায় আমাদের বাড়ি এসেছিলেন, তিনি আমাকে একটা গান শুনিয়েছিলেন। সেই গানের একটু অংশ আমি জানি। কি? কে এসেছিলেন? শ্রী দ্বিজেন্দ্রলাল রায় স্বয়ং? তিনি তোমাকে যে গানটা শিখিয়েছিলেন আমাদের শোনাবে? হ্যাঁ, শোনাবো। বেশ, তুমি গাও আর আমি বাজাই। ব্রাভো।